আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রাত্রিতে হুজরা শরীফ থেকে বের হইলেন। এমনি তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে পলকহীন দৃষ্টিতে তাকায়া রইলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি আমার চেহারা দিকে এইভাবে পলকহীন দৃষ্টিতে কেন তাকায়া রইলে? আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঘরে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্যে, কিন্তু ঘরে গিয়ে দেখি কোনো খাবার তৈরি হয় নাই, কোনো খাবার নাই ঘরের ভিতরে। নবী গো, আপনার দরবারে চলে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি আবু বকরের পেটের খিদা দূর হয়ে যায়। এমনি তাকায়া দেখি হযরত ওমর বিশ্ব নবীর দরবারে এলেন। দৌড়া এসে বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় রইলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর, ওমর, তুমি আমার দিকে এইভাবে কেন তাকায় রইলে? ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমিও গিয়েছিলাম ঘরে খাবার খাওয়ার জন্য, কিন্তু ঘরে গিয়ে দেখি কোনো খাবার নাই গো নবী। প্রচন্ড পেটে ক্ষুধা, আপনার দরবারে চলে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি উমরের পেটের খিদা চিরদিনের জন্য ভুলে যাই। আল্লাহর নবী বলে, আবু বকর, উমর, তোমরা আমার দরবারে এসেছো, এই মুহূর্তে যে আমি নবী তোমাদেরকে কোনো খাবার দিয়ে সহযোগিতা করব, এই তৌফিকটুকু আমার নাই। আমিও ঘরে গিয়েছিলাম খাবারের জন্যে, আয়েশা ডাইরেক্ট জানায় দিয়েছে পানি ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমিও ক্ষুধার্ত, তোমরার মতো আমিও কি বলেন ক্ষুধার্ত। তাফসীরে শেষ অংশে লিখেছেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মেনে নিবে, আল্লাহর বিধানকে মেনে নিবে, আল্লাহর কোরআনকে মেনে নিবে, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, শরীয়ত, রাসূলের আনুগত্য যারা করবে, দুনিয়ার জমিন থেকে যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, নবীজির আনুগত্য করবে, কোরআন মেনে নেবে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যদি তোমরা দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর বিধান মেনে নাও, আমি আল্লাহর কোরআনকে মেনে নাও, আমি আল্লাহ ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অঙ্গীকারবদ্ধ হলাম, আমি আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, আমি আল্লাহর কথা সদা সর্বদা সত্য, আমি আল্লাহ, ও বান্দা, তোমাদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ হলাম, আসমান এবং জমিনের যত বরকতের, রহমতের, রিজিকের দরজা আছে, আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত দরজা খুলে দেব। তাহলে ওই কালো সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন রাতের বেলা বাড়িতে যাই ঘুমাইতে, আমার অনেক টেনশন হয়, আমার ঘুম হয় না। যেদিন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, ওই দিন আমি কিভাবে কেমনে কবরের জগতে থাকবো? নবী গো, আমি তো কবরে গেলেও আপনাকে পাবো না, কিয়ামতের দিন তো আপনার দেখা আমি পাবো না, কারণ আমার লেভেল আর আপনার লেভেল এক নয়। আমি কালো, আমি কুৎসিত, চেহারার দিকেও যায় না, ইমানের দিকেও যায় না, বংশীয় দিক দিয়েও যায় না, কোনো দিক দিয়ে নবী আপনার সাথে আমার যায় না। কিন্তু নবী গো, যখন রাত শেষ হয়ে সকালবেলা যখন আপনার কাছে আসি, আপনার চেহারা মুবারকের দিকে যখন আমি তাকাই নবী, আমি দুনিয়ার সব কষ্ট ভুলে যাই। দুনিয়ার কোনো কষ্ট আমার কাছে আসে না, দুনিয়ার কষ্ট আমি বুঝি না, আমি জান্নাতের চিন্তাও করি না, আমি জাহান্নামের চিন্তাও করি না, আমি কবরের চিন্তাও করি না। দুনিয়ার কোনো চিন্তা, পরকালের কোনো চিন্তা আমার মাথার মধ্যে আসে না গো নবী। আমি শুধু আপনার দিকে তাকায়া থাকি। নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে আমার মনের দুঃখ দূর হয়ে যায়, কিন্তু আবার যখন বাড়িতে চলে যাই আবার টেনশন শুরু হয়ে যায়। নবী, আমাকে আপনি একটা সিদ্ধান্ত দেন,
ওই কালো সাহাবী যখন এই বক্তব্য দিতে লাগলেন, আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। কালো সাহাবীর এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠায়া কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী হে, আপনি আপনার ওই কালো সাহাবী সহ কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি এই পৃথিবীতে আসবে আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ামাইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তারা নবীগণদের সাথী হবেন। কেউ নবীগণদের সাথে থাকবেন, কেউ সিদ্দিকিনদের সাথে থাকবেন, কেউ শহীদদের সঙ্গে, আর কেউ আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। নবী আপনি জানায়া দিন, ওই কালো সাহাবীকে বলে দিন, কালো সাহাবীর আল্লাহ তার চেহারা দেখবেন না, আল্লাহ তার বংশ দেখবেন না, আল্লাহ তার রূপ দেখবেন না, আল্লাহ তার টাকা আছে কি আছে না ওইগুলো আমার আল্লাহ দেখবে না। আমার আল্লাহ বলেন, ওই কালো সাহাবীর রূপ দেখার আমার দরকার নাই, তার টাকা আছে কি নাই সেটাও আমার দেখার দরকার নাই। আমি আল্লাহ শুধু দেখব আমার ওই কালো সাহাবীর ভিতরে, ওই মানুষটার ভিতরে আমি আল্লাহর মহব্বত আছে কিনা, আমার রাসূলের মহব্বত আছে কিনা। যদি আমি আল্লাহর মহব্বত থাকে, আমার নবীর মহব্বত তার ভিতরে থাকে, টাকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, অট্টালিকার দরকার নাই, দুনিয়ার যশ খ্যাতি সম্মানের দরকার নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমরা যদি আল্লাহর সাথে মহব্বত থাকে, কিয়ামতের দিন আরশে আজিম আমার ছায়ার নিচে আয়াতে থাকবে। রাসূলের সঙ্গে মহব্বত থাকলে নবীর সঙ্গে কিয়ামতের মাঠে একসাথে দাঁড়াবে। যদি তোমরা নেক আমল ভালো করে করো, আমলকারীদের আমি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে দাঁড়াবে। নবী আপনি জানায়া দেন, সুন্দরের কিছুই নাই, কালোরও কিছু নাই, টাকারও কিছু নাই। আমি আল্লাহ সৌন্দর্য দেখি না, আমি আল্লাহ চেহারা দেখি না, আমি আল্লাহ টাকাও দেখি না, আমি আল্লাহ ক্ষমতা দেখি না, আমি আল্লাহ শুধু দেখি ঈমান এবং আমল। আমি যদি ক্ষমতা দেখতাম আর সৌন্দর্য দেখতাম, তাহলে নমরুদকে জান্নাতে দিতাম, নমরুদকে জাহান্নামের মধ্যে ফালাইতাম না। পক্ষান্তরে নবী আপনি তাকায় দেখেন, বেলালে হাফসি, বেলালের কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, বেলালের বাপ ছিল গোলাম, বেলালও ছিল গোলাম, গোলামের ঘরের গোলাম ছিল বেলাল, বেলালের বাড়ি ছিল আফ্রিকা, আর আয়েশা থাকতো মক্কায়। ছিল না গাড়ি বাড়ি, ছিল না কোনো বংশের কোনো পদবি, কোনো মর্যাদা ছিল না, কালো কুৎসিত নাকের সেন্টার ঠিক ছিল না, কালো দেখতে বিশ্রী ছিল, কুৎসিত চেহারা ছিল। কিন্তু আল্লাহ বলেন, বেলালের চেহারা আমার দেখা দরকার নাই, বেলাল আমাকে মহব্বত করে, বেলাল আমার নবীকে মহব্বত করে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, নবী জানায়া দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, ও কিয়ামতের দিন আল্লাহর নবী কিয়ামতের দিন ডেকে বলবেন, বেলালকে বলবেন, ও বেলাল, ও বেলাল, আসো আসো, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের চাবি আমার হাতে দিবে। জান্নাত উদ্বোধন করার জন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নবী উদ্বোধন ছাড়া। আল্লাহ নবী বলেন, বেলাল, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের চাবি আমার হাতে দিয়ে বলবে, নবী আপনি জান্নাতের দরজা খুলে দিন, সবাইকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন। আল্লাহ নবী বলে, বেলাল, ওই দিন কিয়ামতের দিন আমাকে যখন আল্লাহ জান্নাতের চাবি দিবেন জান্নাতে যাওয়ার জন্য, আমি নবী তোমাকে আহ্বান করে বলবো, ও বেলাল, আসো আসো, আমার উটের লাগাম ধরো। আমার উটের লাগাম ধরে ধরে বেলাল, আমি নবীর সঙ্গে তুমি বেলাল জান্নাতে প্রবেশ করবে। ওই কালো সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, ও কালো সাহাবী শোনো, আল্লাহ এই মুহূর্তে জানায় দিয়েছে,
তোমার ভিতরে যদি ঈমান থাকে, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমাকে মহাব্বত করো, আমি রাসূল ঘোষণা দিলাম মৃত্যুর পরে কিয়ামতের দিন আমি রাসূলের সঙ্গে তুমি উঠে দাঁড়াবে। আজও ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ রসুলকে মহাব্বত করবে, আল মারউ মা মান আহাব্বা আনতা মা মান আহবাবতা, আল্লাহ রসুল বলেন তোমার যদি আমি নবীর সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতের দিন আমার সঙ্গে তুমি উঠে দাঁড়াবে, আমি নবী তোমাকে আমার হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি তোমাকে পান করায়া দেব। আর যদি তোমার সম্পর্ক ইহুদিদের সঙ্গে থাকে, তোমার সম্পর্ক যদি বেনামাজির সঙ্গে থাকে, তোমার সম্পর্ক যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে থাকে, তোমার সম্পর্ক যদি আর্জেন্টিনার নামক ওই ব্রাজিলের ওই প্লেয়ার আর বিভিন্ন দলের যত প্লেয়ার আছে তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান নাসারা, আর ওই তাদের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে, মেসি বলো আর নেইমার বলো আর যত প্লেয়ার বলো, ওদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসরের মাঠে তুমি উঠে দাঁড়াতে হবে। এবার বলেন, ইহুদিদের সঙ্গে যদি আমরা কিয়ামতের দিন উঠে দাঁড়াই, তাহলে আমাদের আর কোনো কিছু বলার আছে? কথা বলেন না কেন?